আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ওয়ান গ্লোবালে। বেস্ট ওয়ান গ্লোবালের আজকের টপিক হচ্ছে সার্বিয়াতে বর্তমানে ওয়ার্ক ভিসা প্রচুর পরিমাণের ইস্যু হচ্ছে। এই রিলেটেড অনেক ধরনের কোয়েশ্চেন আমার কাছে প্রতিনিয়ত আসে, যে সবাই আমাকে বলতেছে যে আসলে ওয়ার্ক ভিসাটা কিভাবে হচ্ছে, এত ইস্যু হচ্ছে, এই জিনিসটা আসলে কি। আজকে শর্ট টাইমের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, সার্বিয়া না, যেই কোনো ইউরোপের বা ইউরোপের কাছাকাছি যে কান্ট্রিগুলি আছে সেই কান্ট্রির যদি ওয়ার্ক পারমিট হিসেবে আপনার যেতে হয়, কিছু ইমিগ্রেশন রিলেটেড ল আপনাকে অবশ্যই ফলো করে যেতে হবে। দেখেন, ঢালাওভাবে যেভাবে আমাদের বাংলাদেশে সবাই অ্যাড দিচ্ছে যে ওয়ার্ক ভিসা আপনার কি বলে হাজার হাজার ওয়ার্ক পারমিট আসতেছে, ওয়ার্ক ভিসা হচ্ছে, ইটস নট ট্রু। বিকজ আপনার ওয়ার্ক পারমিট সিক করতে হলে 3 থেকে 4টা স্টেপ বা 3 থেকে 4টা ধাপ আপনাকে অবশ্যই মেনটেন করে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন, একবারেই যে হচ্ছে না এই কথাটাও বলা যাবে না, বাট হ্যাঁ হচ্ছে, কিন্তু এইটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। বাট এইরকম না যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ক পারমিট বের হয়ে যাচ্ছে, আপনি সার্বিয়াতে চলে যাচ্ছেন, সার্বিয়া বা মন্টিনিগ্রো বা মেসিডোনিয়া যে কান্ট্রি বলেন, এত ঢালাওভাবে কখনোই ওয়ার্ক পারমিট ইস্যু হয় না। সো ওয়ার্ক পারমিট আদৌ কি এতগুলো যেভাবে মানুষ বলতেছে সেভাবে কি আসতেছে? দেখেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে, ওয়ার্ক পারমিট সিক করতে হলে আপনাকে 3টা স্টেজ অবশ্যই কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে একটা জব অফার লেটার নিতে হবে। নাম্বার 2, আপনার জব অফার লেটারটা অবশ্যই সার্বিয়ার লেবার মার্কেট অ্যাসেসমেন্ট বা সার্বিয়ার ফরেন মিনিস্ট্রিতে লেবার মার্কেট অ্যাসেসমেন্টের কাছে অবশ্যই এই জিনিসটা পাঠাইতে হবে। এবং থার্ড হচ্ছে, সেই কাজটা যদি লেবার মার্কেট অ্যাপ্রুভাল দেয় তাহলেই আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে, এবং ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসিড করতে হবে। আর সো এই 3টা স্টেপ কিছু কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে, তারা এই জিনিসগুলো প্রোভাইড করে থাকে। বাট দ্যাট ডাজেন্ট মিন আপনার একটা কোম্পানি, ভাইয়া সিম্পল কথা, আমি অনেক ভিডিওতে বলছি, এখনও বলছি, যে আপনার একটা কোম্পানি, আপনি উইদাউট নোয়িং এনিওয়ান আপনার কোম্পানিতে কখনো কোনো দিন হায়ার করবেন না, এটাই স্বাভাবিক। আপনি যদি আজকে আপনার কোম্পানিতে আর কি একজনকে হায়ার করতেন, অবশ্যই তো তাকে দেখবেন বা তার সম্পর্কে জানবেন, বা সে কোন পর্যায়ে কাজটা করতেছে সেটা না জেনে না শুনে এইভাবে ওয়ার্ক পারমিট ইস্যু হয় না। হ্যাঁ হয়, খুব কম, খুব লিমিটেড। আর এইটা খুব আর কি সময় সাপেক্ষ। বেস্ট ওয়ান গ্লোবালও চেষ্টা করতেছে এই রিলেটেড একটা ভালো সার্ভিস নিয়ে আসতে, বাট এখন পর্যন্ত আমরা অথেন্টিক কোনো সোর্সেস না পাওয়ার কারণে এখন পর্যন্ত আমরা এই কাজটা শুরু করছি না। বাট আমরা চেষ্টা করতেছি, সার্বিয়ার বিভিন্ন ল ফার্ম এবং রিক্রুটমেন্ট এজেন্সির সাথে আমাদের কথা চলতেছে। তো তাদের সাথে যখনই আমরা ভালো একটা পজিটিভ পাবো, আমরাও এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। বাট এখন আমার কথা হচ্ছে, আপনাদেরকে আমি এইভাবে সচেতন করার চেষ্টা করছি যে আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু টাইম হাতে নেবেন, অবশ্যই টাইম নেবেন, আর চেষ্টা করবেন একটা মিনিমাম কোনো একটা স্কিল আপনি নিয়ে রাখতে। কারণ স্কিল যদি আপনার থাকে, আপনার কোনো না কোনো দেশে ইনশাল্লাহ আপনার একটা ভালো ফিডব্যাক দিবে। আর উইদাউট এনি স্কিল আপনার কখনো ভালো কোনো কান্ট্রিতে কোনো পজিটিভ কিছু রেজাল্ট আসবে না। সো ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করছেন বা ওয়ার্ক পারমিট নিয়ে যারা ফার্দার চিন্তায় আছেন যে আমি ওয়ার্ক পারমিটের জন্য দিব, একটু চিন্তা ভাবনা করে দিবেন, কারণ এত ঢালাওভাবে ওয়ার্ক পারমিটগুলো এখন পর্যন্ত লাস্ট আপডেট পর্যন্ত ইস্যু হচ্ছে না। এই রিলেটেড মানে ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আরও কিছু সামনে আপডেট আসে, আমি চেষ্টা করব আপনাদেরকে একটা এপিসোড ওয়াইজ আপডেটগুলো জানাতে। সো আজকের সার্বিয়ার ওয়ার্ক পারমিটের আপডেটটা ছিল এইটাই, যে ওয়ার্ক পারমিট ঢালাওভাবে এখনও কিন্তু চালু হয়নি। সো আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট দেওয়ার আগে বা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার আগে একটু ভেবে চিনতে তারপরে দিবেন। আর ইমিগ্রেশন রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন, এবং সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সেই সোশ্যাল লিঙ্কগুলোতে কানেক্টেড থাকেন। এছাড়াও কোনো বাইরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কাছে কল করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আর সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।